তোমার আদরের স্বামী, তুমি তো ওকে বাথরুমে নিয়ে যেতে পারবে না? আমি আর এসব করতে পারবো না। এখন এই অসুস্থ অবস্থায়, এই অবস্থায় আমি কেমনে বাড়িতে যাবো? একটা কথা শোনো, তুমি যদি আমাকে একটুও ভালোবেসে থাকো না, তাহলে আপাতত আমাকে এই আজাদ থেকে মুক্তি দাও। ভাইজান, আপনি তো বড্ড দেরি করে ফেলাইছেন। চাচা চাচি কুসুম কেউ তো বাইসা নাই। এই আত্মীয় আমি আমার বাপেরে দূর দূর করে তাড়াইয়া দিছি। এই আত্মীয় আমি আমার বাবাকে তাড়াইয়া দিছি। আমার বাচ্চা থাকনের কোনো অধিকার নাই। আমার মতো অবাগার বাচ্চা থাকনের কোনো অধিকার নাই। মিতু, মিতু, এই মিতু, এই নাও ধরো, ঔষধগুলি ঠিক মতন খাওয়াও আর ভালো করে যত্ন নাও। দেখো আল্লাহ আল্লাহ করে যদি সুস্থ হয়। আমি বলি কি, আপনি একটু হাসানের বাড়িতে যান, যায়া ওর বাবা মারে নিয়ে আসেন। ওর বাবা মা এসে কি করবে? না মানে যদি কোনো ভালো। মা, আমার আর এসব ভালো লাগতেছে না। একটু পর পর ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হয়। আমি আর এসব করতে পারবো না। তুমি পারবে না তো কে পারবে? এগুলো তোমাকেই করতে হবে। আমি আর এসব করতে পারবো না। আশেপাশে গন্ধে যাওয়া যায় না। আমি কতদিন ধরে একটু পেট ভরে ভাত খেতে পারি না। তোমার আদরের স্বামী, তুমি তো ওকে বাথরুমে নিয়ে যেতে পারবে না? আপনি একটু যায় হাসানের বাবারে নিয়ে আসেন, নাহলে হাসান রে ওর বাড়িতে দিয়ে আসেন। আমি তোমাদের এই সম্বন্ধে নাই। তোমাদের যা মন চায় তোমরা তাই করো। আমি গেলাম। মা, তুমি যেভাবে পারো ওকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। তোর বাবা কি বলে গেল দেখলি না? আচ্ছা মা, একটা কাজ করলে কেমন হয়? কি? ওই যে আমাদের মেন রাস্তার মোড়ে যে ভ্যান চালায়, কি যেন নাম? আসাদুল। হ্যাঁ হ্যাঁ, তুমি আসাদুলকে কিছু টাকা পয়সা দাও, আসাদুল ওকে বাড়িতে রেখে আসবে। আরে তুই তো ভালো কথা বলছিস। দাঁড়া, আমি আসাদুলকে খবর পাঠানোর ব্যবস্থা করতেছি। চল ভিতরে চল। বাবা হাসান, আমরা সবাই মিলে চিন্তা করে দেখছি তুমি কিছুদিন তোমার বাবার বাড়িতে গিয়ে থেকে আসো। কি বলেন আম্মা? সুস্থ থাকতে কোনোদিন আমি আমার বাড়িতে যাই নাই। এখন এই অসুস্থ অবস্থায়, এই অবস্থায় আমি কেমনে বাড়িতে যাব? মা ঠিকই বলছে, তোমাকে এভাবে বারবার বাথরুমে নিয়ে যাবে কে? কিছু মনে করো না বাবা, তুমি তো জানো আমার মেয়ের কথাবার্তা এরকম। আমার কথাবার্তা ঠিকই আছে। একসময় তো খুব ঘুরঘুর করতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, এখন আর আসে না কেন? বাবা, তুমি তো অনেক দিন তোমার বাবার বাড়িতে যাও না, যাও ঘুরে আসো, দেখবা তুমি সুস্থ হয়ে গেছো। তুমি আমার সাথে যাইবা না বউ? আমি তোমার সাথে গিয়ে কি করব? আমার চেহারাটার দিকে একবার তাকিয়ে দেখছো? না খেয়ে খেয়ে আমার চেহারাটার কি অবস্থা হয়েছে। গত 6 মাস যাবত আমি তোমার এসব পরিষ্কার করতেছি। একটা কথা শোনো, তুমি যদি আমাকে একটুও ভালোবেসে থাকো না, তাহলে আপাতত আমাকে এই আজাদ থেকে মুক্তি দাও। শোনো বাবা, আমার শরীরের অবস্থা অত ভালো না। মৃত ছোট মানুষ, কত কষ্ট করতেছে তোমার নিয়ে। ওকে তো তুমি বোঝো, ওরে ভালোবাসো না তুমি? যাও বাবা, কিছুদিন বাবার বাড়িতে থেকে আসো, দেখবা সবকিছু ভালো হয়ে গেছে। একটু ভাইবা দেখো বাবা। আম্মা শুনেন, আম্মা আমার যাই না, শুনেন সবাই আমার লোকে এমন করলে আমি কার কাছে যাবো? মা, মা, কুসুম, আব্বা কই গেলা? নাই কেউ? মা? ভাইজান, হ্যাঁ কিন্তু দেখতেছি না, কেউ খাইলো না। আমি টেলারের কাছ থেকে যাই, কারণ আমার গাড়িটা তো রোডে, তো আবার চলে নিয়ে যেতে পারে, তাহলে আমি যাই যাবেন। আচ্ছা ঠিক আছে, লাও। মা, মা, ও মা, কই গেলা সবাই? কুসুম,
দেখ তোর ভাইজান আইছে। হাসান ভাই, আপনি আইছেন? আপনার এই অবস্থা কে ভাইজান? কি হয়েছে আপনার? স্ট্রোক করছিলাম, স্ট্রোক করার পরে থেকে এই পাশটা অবশ হয়ে গেছে, কোনো জোর পাই না। আচ্ছা, আমার মা, আব্বা, কুসুম এরা সবাই কই? কি ব্যাপার তানিয়া, তুমি কথা কইতেছ না কে? ভাইজান, আপনি তো বড্ড দেরি করে ফেলাইছেন। চাচা চাচি কুসুম কেউ তো বাইসা নাই। বাচ্চা নাই মানে? এটা তুমি কি কইতেছ তানিয়া? হ ভাইজান, কেউ বাইসা নাই। মাজেদ ভাই চাচার কাছে কিছু টাকা পাইতো। চাচা মারা যাওয়ার পরে ওই টাকার প্রেশার চাচির উপর দিতে থাকে। কুসুম তখন কোনো দিক না পায়া কুসুম তালুকদারের মেলে চাকরি নেয়। তালুকদাররা কেমন মানুষ আপনি তো জানেন ভাইজান। কুসুম রে কুপ্রস্তাব দিতে থাকে। কুসুম রাজি না হওয়ায় কুসুম রে মাইরা ফেলে। চাচি এরা কোনোভাবেই সহ্য করতে পারে নাই। কুসুমের সুখে কিছুদিন পর চাচিও মারা যায়। কাঁদেন না ভাইজান, কাঁদেন না। সবারই তো একদিন চলে যাইতে হইব, এইটাই মাইনা নিতে হইব। ভাবি কই ভাইজান? ভাবি আসে নাই? গত বছর আমার বিয়ে হয়েছে, বাড়িতে বেড়াইতে আসলাম, তাই একটু চাচির বাড়িটা দেখতে আইছিলাম। একটু পর চলে যাব, সবাই আমার জন্য অপেক্ষা করতেছে ভাইজান। আমি যাই ভাইজান, ভাবি আসলে আমার কথা কইেন। আবার যেদিন আমো ভাবির লগে দেখা কইরা যাবো। আমার কারণে আমার মা বোন মরছে, আমি আমার মা বোনের মাইরা ফেলাইছি। এই হাত দিয়া আমি আমার বাপের দূর দূর করে তারা দিছি। এই হাত দিয়া আমি আমার বাপের তারা দিছি। আমার বাচ্চা থাকনের কোনো অধিকার নাই, আমার মতো অবাগার বাচ্চা থাকনের কোনো অধিকার নাই। মা, তুমি আমারে মাফ করে দিও মা, তুমি আমারে মাফ